দুদিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশে ফিরলেন। ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং গোটা ভুটান জুড়ে যেভাবে প্রধানমন্ত্রী মোদীকে সম্মান জানানো হয়েছে তিনি অভিভূত। এবং দেশে ফিরে তিনি যে একটা কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করবেন সেটা বলাই বাহুল্য। ভুটানে গিয়েও প্রধানমন্ত্রী মোদী তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে দেশে যারা ষড়যন্ত্র করেছে সেই ষড়যন্ত্রকারীদের কাউকে রেয়াত করা হবে না। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে মুজাম্মিল শাকিল, শাহিন শাহিদ, উমর নবী, আদিল আহমেদ রাঠোর, এরা কারা? প্রত্যেকটা নাম শুনেই আপনারা বুঝে যাচ্ছেন যে তারা কোন সম্প্রদায়ের, কোন বিশেষ সম্প্রদায়ের। এই নামগুলো নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা উচ্চারণই করছে না, কোনো একটা বর্ণ খরচ করছে না। কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি যে জৈশ-ই মোহাম্মদের সঙ্গে এদের যোগাযোগ রয়েছে এবং পাকিস্তানের সরাসরি সহায়তায়, আইএসআই এর সরাসরি সহায়তায় তারা এই কাণ্ডটি দিল্লিতে করেছে, যেখানে প্রচুর মানুষ, নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। এবং একটা বড় ষড়যন্ত্র যে করা হচ্ছিল সেটা তো প্রমাণ হয়ে গিয়েছে। খুব তাড়াহুড়ো করা হচ্ছিল যখন একের পর এক চিকিৎসক ধরা পড়ছিল। এবং দেখুন ধারাটা কিভাবে চেঞ্জ হয়েছে, মডিউলটা কিভাবে চেঞ্জ করেছে আইএসআই। আগে যেটা করা হতো যে বর্ডার এলাকা থেকে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদেরকে তাদের নিয়ে গিয়ে ট্রেনিং দিয়ে মানব বোমা তৈরি করে পাঠানো হতো, কিন্তু এখন যেটা করা হচ্ছে যে ভারতের অধিবাসী উচ্চশিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, মানে একটা ক্রিমি লেয়ারকে তারা বেছে নিচ্ছে এবং তাদেরকে টাকা পয়সা দিয়ে মাথা খেয়ে তাদেরকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করছে। এবং এরা কিন্তু ভারতের ভোটার, ভারতের ভোটার লিস্টে নাম আছে, ভারতের কোনো প্রতিষ্ঠানে তারা পড়াশুনো করেছে, ভারতের নুন খেয়েছে, ভারতের অর্থ সাহায্যে উচ্চশিক্ষিত হয়েছে, তারপরেও এই ধরনের কার্যকলাপ তারা করে চলেছে। এবং এই যে নামগুলো, এই ধরনের মানসিকতার লোক, এর পাশাপাশি যারা অনুপ্রবেশকারী, যারা মারা গিয়েছেন, যারা একাধিক জায়গায় নাম তুলে রেখেছেন ভোটার তালিকায়, তাদেরকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, তাদেরকে ডিটেক্ট করার প্রক্রিয়া চলছে এসআইআর এর মাধ্যমে। প্রায় 6.5 কোটি ফর্ম বিলি হয়ে গেছে। নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে আর 1 কোটির কাছাকাছি ফর্ম সেগুলো দেওয়া হবে ভোটারদের হাতে। এবং খুব সহজ পদ্ধতি, আপনারা জানেন, যদি আপনারা চান আমরা তাহলে এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে আলাদা একটা এপিসোড করতে পারি। তবে যে ফর্মগুলো বিলি হয়ে গিয়েছে সেই ফর্মগুলোর একটা বড় অংশ তৃণমূলের বিএলএদের হাতে চলে গেছে। কিন্তু তার মানে এই নয় যে তৃণমূলের বিএলএরা ফর্ম বিলি করবেন মানেই গোটা ভোট গিয়ে তৃণমূলের বাক্সে পড়বে, বরং উল্টোটা হতে চলেছে। সেটা আমরা ব্যাখ্যা করব আজকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাতে যে ফাইল, তাতে কি রয়েছে যার কারণে মমতা ব্যানার্জির রাতের ঘুম উড়ে গেছে, তৃণমূলের নেতা নেত্রীদের ঘুম উড়ে গেছে। কবিতার কথায় যেটা ছিল না যে প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেম আমার সর্বনাশ। আগামী বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড গরমের পরে যখন ভোটের ফল প্রকাশিত হবে তখন তৃণমূলের নেতা নেত্রীরা, মমতা ব্যানার্জি হয়তো বলবেন যে প্রহর শেষের আলোয় রাঙা সেদিন কার্তিক মাস, তোমার হাতে দেখেছিলেম আমার সর্বনাশ। তার কারণ 13 লক্ষেরও বেশি ভুয়া নামের তালিকা নিয়ে শুভেন্দু বাবু তার পরিষদীয় দলের সদস্যদের নিয়ে নির্বাচন কমিশনে পৌঁছে গিয়েছেন। রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে তিনি সেই তথ্যটা তুলে দিলেন এবং বললেন যে এই নামগুলো দেখুন ভালো করে। আপনারা প্রত্যেকে যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন তারা দেখেছেন যে 2002 এর তালিকায় যে নামগুলো ছিল, যারা এখনো জীবিত নেই তারা অনেকেই, তাদের নামে ফর্ম ইস্যু হয়েছে এবং কেউ খবরদার এই ফর্মগুলো নেবেন না, ফিল আপ করা তো দূরের কথা। এর পাশাপাশি যারা অনুপ্রবেশ করেছেন তাদেরকে যদি সহায়তা করেন তাহলে কিন্তু এই যে মুজাম্মিল শাকিল, কাশ্মীরের বাসিন্দা, শাহিন শাহিদ, উমর নবী, আদিল আহমেদ রাঠের, এদের মতো জঙ্গিদেরকে আপনারা সাহায্য করবেন যারা দেশের নুন খেয়ে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তারা ইতিমধ্যেই তাদের বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন এবং একটা কঠোর ব্যবস্থা যে হতে চলেছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার আসছি যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে। বিহারে 14 তারিখে, মানে মাঝে মাত্র আর একটা দিন, তারপরে ভোটের ফল প্রকাশ হবে, বিধানসভার ভোটের ফল। এবং ইতিমধ্যে যে বুথ ফেরত সমীক্ষা আপনারা অনেকে জেনে গিয়েছেন এবং এরপরে আপনারা ধীরে ধীরে জানতে শুরু করেছেন, সেখানে আপনারা কি দেখছেন যে এনডিএ বেশিরভাগ ভোট সমীক্ষায়, বুথ ফেরত সমীক্ষায় জানা যাচ্ছে যে বিজেপির যে কোয়ালিশন তারা ক্ষমতায় আসছে, নীতিশ কুমারের প্রত্যাবর্তন হচ্ছে, আর এই ইন্ডি জোটের পিন্ডি চটকে যাচ্ছে। মমতা ব্যানার্জির যারা সাথী সঙ্গী কংগ্রেস আরজেডি, তাদের যে মহাগঠবন্ধন, সেই গোটবন্ধন তলানিতে চলে যেতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করুন এবং আপনাদেরকে একটুখানি সমীক্ষার রিপোর্টগুলো আপনাদেরকে বলি যে মোট আসন কটা আপনারা জানেন 243টা, ম্যাজিক ফিগার 122টা, মানে 122টা যে জোট পাবে তারা সরকার গঠন করবে। এবং এখানে ম্যাট্রিজ নামে একটি সমীক্ষক সংস্থা তারা জানাচ্ছে এনডিএ পেতে চলেছে 147 থেকে 167টি আসন। মহাগঠবন্ধন মানে আরজেডি কংগ্রেস এদের যে জোটটা আর কি, তারা পেতে চলেছে 70 থেকে 90টা আসন। জেভিসি সমীক্ষা রিপোর্ট বলছে, বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট, এনডিএ অর্থাৎ যেটা বিজেপির জোট তারা পেতে চলেছে 135 থেকে 150টা আসন এবং এমজেবি অর্থাৎ মহাগঠবন্ধন পেতে চলেছে 88 থেকে 103টে আসন। বেশিরভাগ সমীক্ষাই কিন্তু বলছে যে এনডিএ আবার ক্ষমতায় আসছে। পিপলস ইনসাইটস আরেকটা সমীক্ষক সংগঠন, তারা বলছে 133 থেকে 148টা এনডিএ পাচ্ছে এবং এমজেবি অর্থাৎ কংগ্রেসের জোট পাচ্ছে 87 থেকে 102টো। এরপরে পিপলস পালস বলছে 133টা থেকে 159টা আসন পাচ্ছে এনডিএ, 75টা থেকে 101টা আসন পেতে চলেছে এই কংগ্রেসের জোট। দৈনিক ভাস্করের রিপোর্ট বলছে, বুথ সমীক্ষার যে রিপোর্ট সেটা বলছে যে 145টা থেকে 160টা, যেখানে 122টা হচ্ছে ম্যাজিক ফিগার, 145টা থেকে 160টা পেতে চলেছে এনডিএ, 73 থেকে 91টা আসন মিলতে চলেছে মহাগঠবন্ধনের। চাণক্য কিন্তু খুব বিখ্যাত, 130টা থেকে 138টা এনডিএ পেতে চলেছে, 100 থেকে 108টা পেতে চলেছে এই মহাগঠবন্ধন বা এমজেবি। এরপরে আসছে পি মার্ক, 142টা থেকে 162টা পেতে চলেছে এনডিএ, 80টা থেকে 98টা পেতে চলেছে এই এমজেবি। আর এই যে প্রশান্ত কিশোরের পার্টি, তারা যতটা বেশি ঢাকঢোল বাজিয়েছিল, যতটা তাদের আওয়াজ শোনা গিয়েছিল, যতটা তাদের বাজনা বেজেছিল, খাজনা ততটা আসছে না। প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বন্ধু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট বন্ধু, তাদের দলের ভরাডুবি হতে চলেছে। তো তৃণমূল কংগ্রেসের দুঃখটা কোথায়? তৃণমূল কংগ্রেস কেন কান্নাকাটি করছে? মমতা ব্যানার্জি কেন কান্নাকাটি করছেন? আর শুভেন্দু অধিকারীর হাতে কি, সেটা নিয়ে এবার একটু বিস্তারিত আলোচনা করা যাক। শুভেন্দু অধিকারীর হাতে রয়েছে 13 লক্ষের বেশি ভুয়া ভোটারের নাম। ভুয়া ভোটার কারা? ভুয়া ভোটার যারা মারা গিয়েছেন, ভুয়া ভোটার যাদের নাম একাধিক জায়গায় রয়েছে, আপনাদের পাড়ায়, আপনাদের বাড়ির পাশে, প্রতিবেশীর বাড়িতে যারা থাকেন না দীর্ঘদিন, সেখানে দেখবেন যে একটা স্টিকারের মতো একটা নোটিশ দিয়ে গিয়েছেন বিএলওরা পরপর 3বার আসবেন, 3বারেও যদি তাদের দেখা না পান, এবং সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেখানে এপিক কার্ডের নম্বর দেওয়া রয়েছে, তারপরেও যদি কোনো রকমের যোগাযোগ তারা না করেন, মানে যারা চলে গিয়েছেন সেখান থেকে সপরিবারে, মানে কেউ নেই বাড়িতে, তো তারা সেই নামটি ডিলিট করে দেবেন। মানে ডিটেক্ট হলো প্রথমে, তারপরে ডিলিট হবে। ডিলিট আর কাদের হবে? ডিলিট হবে যারা অনুপ্রবেশকারী, যারা ভয়ে ইতিমধ্যে পালাতে শুরু করেছেন তারা। এবার এই যে শুধুমাত্র একদিনে যদি 13 লক্ষ নাম জমা পড়ে এবং এই প্রায় 7.5 কোটির কাছাকাছি বিএলও ফর্ম দিচ্ছেন, এই গণনা ফর্ম দেওয়া হচ্ছে, এসআইআর এর ফর্ম, সেখান থেকে খুব কম করে হলেও 50 লক্ষ নাম বাদ যাবে। এবং এটা নিয়ে যে চেঁচামেচি শুরু করেছিল তৃণমূল কংগ্রেস, দেখুন যেভাবে একটা এজেন্ডা তৈরি করা হয়েছিল বাংলা বাঙালি, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে।
যদিও ধর্মতলায় যে মঞ্চটা পুজোর আগে থেকে বাঁধা হয়েছিল, যেখানে কয়েকটা কুকুর বাদে আর কেউ থাকে না, কোনো রকমের সভা সমিতি সব বন্ধ হয়ে গেছে, মমতা ব্যানার্জির বড় করে ছবি রয়েছে, অভিষেক ব্যানার্জির ছবি রয়েছে, যেখানে পুলিশের কোনো অনুমতি লাগে না, একদম ধর্মতলায় কলকাতার প্রাণকেন্দ্রে রাস্তার উপরে ডোরিনা ক্রসিংয়ে যেভাবে এখনো পর্যন্ত মঞ্চটা রয়েছে, সে কথা সবাই ভুলে গেছেন। মানে তৃণমূলের দোকানে বিক্রি করা যে সমস্ত এজেন্ডা, সেগুলো আর বিক্রি হচ্ছে না। দেখবেন এই যে এসআইআর এর ফলে মৃত্যু, আত্মহত্যা ইত্যাদি ইত্যাদি যে প্রচারটা শুরু করেছে, যে এজেন্ডাটা সেট করার চেষ্টা করছে রাজ্যের শাসক দল, সেই যে প্রোডাক্ট, সেটাও কিন্তু আর বিক্রি হবে না। মানে ভাঁটা পড়ে গেছে, বিক্রিতে ভাঁটা পড়ে গেছে। এবং কেন হবে না বলুন তো? 1977 সাল থেকে 2025 পর্যন্ত প্রথমে বামেদের 34 বছরের শাসন এবং তারপরে এই তৃণমূলের 15 বছরের শাসনে দেখা গেছে কি, যে কেন্দ্র বিরোধী, কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতায় আছে তাদের বিরোধী কোনো দল এ রাজ্য শাসন করেছে, এবং একটাই রেকর্ড, ফাটা রেকর্ড বাজানো হয়েছে, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ, কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ। মানুষ, আপনারা ভালো করে জানেন, আপনারা কান পাতলেই শুনতে পান, চায়ের দোকানে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়, অফিসে আপনারা শুনতে পাচ্ছেন যে সবাই একটা আলোচনা করছেন যে এতদিন তো হলো বিরোধীদেরকে আমরা ক্ষমতায় রেখেছি, এরপরে দেখাই যাক না যে কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে একবার সুযোগ দিয়ে। তার কারণ, স্বাধীনতার পর থেকে বিজেপি একবারও এ রাজ্যে তারা ক্ষমতার স্বাদ পায়নি, এবং এই কারণে সবাই চাইছেন যে একজোট হয়ে, যেভাবে 2011-য় দেখা গিয়েছিল সিপিআইএম বা বামফ্রন্টকে সরানোর জন্য, তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনার জন্য, সামনে কে আছে ভুলে যাও, কে আছে ভুলে যাও, আগে সিপিআইএমকে সরাও, এবং সেই হাওয়াটা কিন্তু উঠতে শুরু করেছে। এই কারণেই আমরা বলছি যে এই যে ভুয়া নামের তালিকা, এবং যতই বিএলওদেরকে কবজা করে এক জায়গা থেকে ফর্ম দেওয়া হোক, এবং তৃণমূলের বিএলএরা যতই কাজ করুন, নির্বাচন কমিশন একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে যে আগে যেটা নিয়ম ছিল যে কোনো বিএলএ, মানে রাজনৈতিক দলের বিএলএ হতে হলে সেই বুথেরই তাকে বাসিন্দা হতে হবে, কমিশন বলে দিয়েছে যে নির্দিষ্ট বিধানসভার মধ্যে তার বাড়ি থাকলেই, নির্দিষ্ট বিধানসভার যে কোনো ভোটার তালিকায় যে কোনো বুথে তার বাড়ি হলেই যে কেউ যে কোনো বুথে বিএলএ হতে পারবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, এবং এটা কিন্তু বেশ অস্বস্তি বাড়িয়ে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। সব মিলিয়ে যেটা বোঝা যাচ্ছে যে শেষের সেদিন শুরু হয়ে গেছে। এই কারণেই আমরা কবিতার লাইন ধার করে আরও একবার বলছি যে হয়তো গরমকালে এই আবৃত্তিটা করবেন তৃণমূলের নেতা নেত্রীরা এবং মমতা ব্যানার্জি, যে প্রহর শেষের আলোয় রাঙা সেদিন কার্তিক মাস, তোমার হাতে দেখেছিলেম আমাদের সর্বনাশ। সবাই ভালো থাকবেন। আমাদের এই কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ভালো লাগে একটু লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।